ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন চেতনা টিভি রাইস অনলাইন ক্লাস চলছে। আজকে বায়োসায়েন্সের ক্লাসে রয়েছি আমরা, আর এই মুহূর্তে শরীরে হাড়ের গঠন সম্পর্কে আমাদের পড়াশোনা চলছে, আলোচনা চলছে। অনেকটা পড়াশোনা এখনো বাকি রয়েছে। আমি সরাসরি স্যারের ক্লাসে চলে যাব। স্যার, আমরা বোধহয় রিবস পর্যন্ত আসতে পেরেছি। একদম। এরপরে আমরা পাটে পাটে আসবো, আমাদের হাতের শরীরে কত হাড় আছে বা পায়ে কত আছে। তো সময় নষ্ট না করে আমি কিন্তু একদম পড়াশোনায় যাচ্ছি। তো দেখো, রিবসের সংখ্যাগুলো নিয়ে তোমাদের সাথে আমি ডিসকাস করছিলাম, সেটা দেখো তোমাদের সুবিধার জন্য কিন্তু আমি স্লাইডে কিন্তু খুব একদম পয়েন্ট ওয়াইজ দিয়ে রেখেছি, যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। দেখো, রিবসের সংখ্যা হচ্ছে 12 পেয়ার, যেখানে আমাদের রিবসের 3টে টাইপ বললাম। ট্রু রিবস প্রথম 7 জোড়া যেহেতু অ্যাটাচ থাকে, ফলস রিবস পরের 3 জোড়া। নাম্বারগুলো কিন্তু মনে রাখবে এবং পজিশন দুটো কিন্তু আলাদা প্রশ্ন করে। নাম্বার কিন্তু মনে রাখবে, প্রথম 7 জোড়া হলো ট্রু, ফলস কিন্তু কতগুলো আছে যদি প্রশ্ন করে কতগুলো, তাহলে কিন্তু মনে রাখবে 3 জোড়া, 3 পেয়ার, কারণ 8, 9, 10 নাম্বার পজিশনটা কিন্তু আমার এখানে লেখা আছে স্লাইডে 8 to 9, এই 8, 9, 10 তিনটে পেয়ারের কথা লেখা হয়েছে। সো পজিশন এক ধরনের প্রশ্ন, কতগুলো এক ধরনের প্রশ্ন। তোমরা কিন্তু ঘাবড়ে গিয়ে কেউ যদি ভুল উত্তর করে আসো, তোমাদের জন্য কিন্তু খুব খারাপ হবে এটা। তো সেইগুলো কিন্তু খুব মাইনরলি দেখে তোমরা অ্যান্সার করো। ফ্লোটিং রিবস 11 and 12 পেয়ার। তো এর পরের পার্ট আমরা যাব, দেখো ভার্টিব্রি, যেটার বাংলায় আমরা পড়ে আসি কশেরুকা। যে পার্টটা আমাদের তোমরা জানবে যে পিঠের দিকে আমাদের যে মেন স্পাইনালের অংশটা গেছে, স্পাইনাল কর্ডের অংশটা, যেটা আমাদের স্কালের সাথে অ্যাটাচড আছে। তো এই ভার্টিব্রির টাইপ থাকে কিন্তু 5টা, মনে রেখো তোমরা 5। তো সেই 5টা টাইপের মধ্যে দেখো, সার্ভিক্যাল ভার্টিব্রি হচ্ছে প্রথম 7খানা বোনস থাকে। থোরাসিক্স ব্লু কালার, মানে বুঝতেই পারছো, যেখানে 12টা থাকে। লাম্বার যেখানে 5টা থাকে। সো 12, 12 + 7 19 + 5 24। স্যাক্রামে থাকে 5টা বোনস, কিন্তু এটা থেকে ফিউজ কন্ডিশনে, মানে একসাথে কনসিস্ট হয়ে। এবং সবার শেষ দেখো পিঙ্ক কালার কক্সিস, যে জায়গা থেকে আমাদের পূর্বপুরুষের লেজ উৎপত্তি হয়েছিল, সেই কক্সিসে থাকে 4টে বোনস, যেটা ফিউজ কন্ডিশনে। তো এই ফিউজড অংশগুলোকে কিন্তু আমাদের ভার্টিব্রেট হিসেবে একটা করে বোনস ধরা হয়, মানে সার্ভিক্যালে 7, থোরাসিকে 12, 12 + 7 19, লাম্বারে 5, 19 + 5 মানে 5 24, স্যাক্রামে একটা 24 + 1 25 এবং কক্সিসে একটা, তাহলে কত হলো 26। দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ ভার্টিব্রি। আর মনে রেখো, লাম্বার যে জায়গাটা ইয়েলিশ কালার পয়েন্ট করছে স্লাইডে, এই লাম্বার রিজিয়ান থেকে কিন্তু আমাদের পিঠের পিছনের দিকে রিজিয়ানে রয়েছে কিডনি। এখান থেকেই কিন্তু আমাদের কিডনি বা বৃক্কের উৎপত্তি হয়েছে। তো আমরা যদি সেই পয়েন্টগুলো দেখে নাও, আমি তোমাদের জন্য দিয়ে রেখেছি কিছু এক্সট্রা পয়েন্ট। এখানে কলার বোন হিসাবে দেওয়া আছে ক্ল্যাভিকাল, আমাদের জামার কলার। এটা আমি আসছি, যেটা অ্যাপেন্ডিকুলার পার্টে আছে, সেটাকে আমাদের বিউটি বোন বলা হয়। কেন বলা হয় সবই আমি বলছি। তার আগে দেখো, ভার্টিব্রির সংখ্যা কিন্তু দুটোভাবে দেয়া থাকতে পারে, আইদার 26, আইদার 33। কেন দেওয়া থাকতে পারে বলে দিই। দেখো, স্যাক্রাম আর কক্সিসের ক্ষেত্রে আমি তোমাদের কি বলেছিলাম, যেখানে রয়েছে কিন্তু ফিউজড অবস্থা, একটা করে বোনস কাউন্ট হয়। যদি একটা না কাউন্ট করে যতগুলো হাড় আছে ততগুলো কাউন্ট করলে তোমরা দেখতে পাবে 12 আর সাথে 19, 5-এ 24, স্যাক্রামে 5টা 29, 4 33। এই কারণে কিন্তু যেখানে যেমন প্রশ্নের অপশান আসবে, যে পরীক্ষায় অপশান দেবে 33, তোমরা চুজ করবে 33। যেখানে 26 থাকবে সেখানে 26। আর তোমরা যদি বলো দুটো অপশানই স্যার দিয়ে থেকে, তাহলে আমি বলবো অবশ্যই দুটোর মধ্যে যে কোনো একটা চুজ করে এসো, কারণ এই ধরনের অপশান যদি পরীক্ষায় আসে প্রশ্নটা রং, তো সেক্ষেত্রে সঠিক অপশান যে কোনো একটা চুজ করলেই ফুল মার্কস কিন্তু পাওয়া যায়। তো এই হলো আমাদের এক্সিয়াল পার্ট বা এক্সিয়াল স্কেলিটনের পার্ট। আমরা সেই প্রথমের ছবিতে ফিরে যাচ্ছি, যেখানে দেখো তোমাদের সাথে আমি যেটা বলেছিলাম প্রত্যেকটা বোনসের পার্ট দেখো। সো ভার্টিব্রাল কলামে 26, আমাদের থোরাসিক রিবস মানে পাঁজরের হাড়ে 25। সো 26 + 25 কত হয়, মোটামুটি বুঝতেই পারছো 51। এবং দেখো আমাদের স্কালে ছিল 22টা হাড়, 51 + 22 মানে বুঝতে পারছো 73। একটা হাইড্রয়েড বোন 74, আর 6টা আছে আমাদের কানের বোনে 3, 3, 6। সো 74 + 6 80। দিস ইজ দ্য টোটাল নাম্বার অফ এক্সিয়াল স্কেলিটন 80। তাহলে টোটাল বডির সংখ্যার হার কত, 206। সেখান থেকে আমরা জেনে ফেলেছি কত, মাত্র 80টা। বাকি আছে কত, 126। সেই 126 পার্টটাই আমাদের কাছে থাকছে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন পার্টে। ফিরে আসছি স্লাইডে। দেখো, অ্যাপেন্ডিকুলার স্কেলিটন পার্টের সেই 126টা বোনস নিয়ে এবার আমরা পড়াশোনায় এগোচ্ছি। যেখানে দেখো এই রেড কালার অংশটা বা মেরুন কালার যে ডিনোট করা অংশটাই কিন্তু অ্যাপেন্ডিকুলার স্কেলিটনে।
বুঝতেই পারছো আমাদের কাঁধের হাড় আছে, হাত, পা এবং কোমরের হাড়ের অংশটায় আছে। এবার আমরা দেখে নিই কোথায় কতগুলো হাড় আছে। খুব ইম্পর্টেন্ট পেজ তোমাদের পরীক্ষার জন্য, প্রচুর রকমের কিন্তু এখান থেকে প্রচুর ভ্যারাইটি অফ ট্রিকি প্রশ্ন কিন্তু এখানে করে থাকে। দেখো, পেক্টোরাল বা শোল্ডার গাটেল মানে হচ্ছে এই আমাদের শোল্ডার রিজিয়ন, কাঁধের হাড়, যেখানে দেখো ক্লাভিকাল বলতে ঠিক দেখো আমি যে কোটটা পরে আছি, এর যে কলারটা আছে, আমাদের কলারের কাছে যে বোনসটা থাকে এর নামে কিন্তু ক্লাভিকাল, এবং এর একটা নাম আছে কিন্তু বিউটি বোনস। কারণ বিকজ বিউটি বোন এই কারণে বলা হয় কারণ বিদেশে বা আমাদের দেশেও অনেক ক্ষেত্রে মডেলিং শো হয়ে থাকে, তো জানবে যে সমস্ত স্লিম মেয়েদের ক্ষেত্রে যাদের এই বিউটি বোনসটা অনেকটাই কিছুটা থিন এবং চওড়া হয়ে মানে কিছুটা বলতে পারো একদম সরু হয়ে থাকে, তাদের ক্ষেত্রে বডি ফিগার স্লিম দেখতে হয়, এই কারণে এই বোনসের নাম দেওয়া হয় কিন্তু বিউটি বোনস। আমাদের দুদিকে দুটো কলার আছে, যে কারণে দেখো দুটো বোনসই এখানে পাওয়া যায়। স্ক্যাপিউলা অংশ আছে, দেখো দুটো বোনস। স্ক্যাপিউলা মানে কোন অংশটা? স্ক্যাপিউলা মানে মনে রাখতে হবে পিঠের দিকে আমাদের দুদিকে দুটো একদম শিরদাঁড়ার দুপাশে দুটো মেন একদম ট্রায়াঙ্গুলার শেপ যে বোনসটা পাওয়া যায় সেটার নামই হচ্ছে স্ক্যাপিউলা। আপার লিমস নামটা মনে রাখতে হবে। আমাদেরকে অনেক সময় বিসিএস বা অন্যান্য এক্সামে ইন্টারভিউতে প্রশ্ন করে হাতের হাড়ের নাম বলো, আমরা সবাই দেখিয়ে দিই হাত মানে আমাদের গোটাই অংশটা, কিন্তু মনে রাখবে হাত মানে কিন্তু পুরো অংশটাকে বলে না, হাত মানে কিন্তু পুরোটা, এখান থেকে এটাকে বলা হয় আপার লিমস। হ্যান্ডবোন মানে বলা হয় শুধুমাত্র রিস্ট থেকে আমাদের এই অংশটা, রিস্টের একটা বোন আছে, হাতের পামে একটা বোন আছে, আর ফিঙ্গার বোনস আছে, এই অংশটাকে আমাদের বলা হয় হ্যান্ডবোন, বাকিটাকে আপার লিমস। চলো দেখে নিই কোথায় কতগুলো হাড় আছে। দেখো বলছে হিউমেরাস, এই অংশটা যেটা আমাদের কাঁধের এই অংশ থেকে কোনোই অবধি আছে, হিউমেরাস দু হাতে দুটো বোনস। আমাদের বডির আপার পোর্শনে সব থেকে বড় হাড় মনে রেখো তোমরা, কারণ বডির টোটাল বডিতে সব থেকে বড় হাড় হচ্ছে আমাদের থাইয়ের বোন যেটার নাম ফিমার, আর বডির আপার পোর্শনের বোনস হচ্ছে যে হিউমেরাস। কোনোই থেকে রিস্ট অবধি আমাদের দুটো বোনস আছে, একটা রেডিয়াস একটা আলনা। সো বুঝতেই পারছো রেডিয়াস এই হাতে একটা থাকলে এই হাতে একটা থাকবে, আলনাও এই হাতে থাকলে এটাও একটা থাকবে। সো দেখো দুই দুই করে লেখাই আছে। এরপর আসছে ইম্পর্টেন্ট পার্ট, কার্পাল, রিস্ট অংশটা যেটা আমাদের হাতের কবজি, এটা হচ্ছে কার্পাল। মেটাকার্পাল মানে হচ্ছে আমাদের পাম যেটা হাতের তালু, আর ফ্যালেঞ্জেস মানে তোমরা মনে রেখো দিস ইজ কল ফিঙ্গার বোনস। কি বোনস? ফিঙ্গার বোনস। সো এই পয়েন্টগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। মানে হ্যান্ড বোনের নাম জিজ্ঞেস করলে কি বলবে? কার্পাল, মেটাকার্পাল, ফ্যালেঞ্জেস। সংখ্যাটা দেখে নাও, কার্পাল থাকে দু হাতে 16 মানে এক হাতে 8টা করে, মেটাকার্পাল থেকে 10টা দু হাতে 5টা করে, ফ্যালেঞ্জেস থাকে ফিঙ্গার বোনস 28 একটা হ্যান্ডে 14টা করে। পেলভিক গার্ডেল মানে বুঝতে হচ্ছে কোমরের রিজিয়নে আমাদের যে বোনস আছে যেটাকে হিপ বোন বা কক্সাল বোন বলে, দুটো বোন পাওয়া যায়। আবার দেখো সেই লোয়ার লিম, আপার লিম মানে বুঝতে পারছো হাতের যদি অংশটাকে বলে থাকে আমাদের পায়ের গোটা অংশটাকে কিন্তু বেসিক্যালি কি বলা হয়? লোয়ার লিম। তো সেক্ষেত্রে আমাদের পায়ের যে অ্যাঙ্কলেট অংশ থেকে পায়ের যে অংশটা আঙুল পাওয়া যায় এই অংশটা হাড়টাকে বলা হয় কিন্তু ফিট বা অ্যাঙ্কলেট বোন, আমাদের যেটা পায়ের পাতার অংশে পাওয়া যায়। আর লেগ বোন বলতে বোঝা যায় আমাদের কোমর থেকে গোড়ালি অবধি। সেখানের সংখ্যাগুলো দেখে নাও। ফিমার আমাদের শরীরের সব থেকে বড় হাড়, যেটা দুটো হাড় থাকে, থাই বোন। আমাদের প্যাটেলা হচ্ছে হাঁটুর মালাই চাকি, যে জায়গাটা হাঁটুর বোনস পাওয়া যায়। ফিভিয়া এবং টিবিউলা, টিবিয়া এবং ফিভিউলা যে অংশটা আছে যেটা ঠিক আমাদের রেডিয়াস আল্লার মতো, পায়ের ক্ষেত্রেও আমাদের পার্টিকুলার পায়ের হাঁটু থেকে গোড়ালি অবধি অংশ আছে। এবং তোমরা মনে রেখো পার্টিকুলার এই মেটাটার্সাল এবং ফ্যালেঞ্জেস যে অংশটা ইম্পর্টেন্ট, কারণ ঠিক হাতের মতো কনসেপ্ট। দেখো পায়ের গোড়ালির নাম টার্সাল, পায়েরও নিশ্চয় একটা পাম বা তালু আছে তার নাম মেটাটার্সাল, আর ফিঙ্গার বোনস মানে আমি আগেই বলেছি ফ্যালেঞ্জেস। তো দেখো এক্ষেত্রেও ফিমার, প্যাটেলা, টিবিয়া, ফিবিউলা সবই দুটো করে দু পায়ে হাড় থাকে। টার্সালে থাকে 14টা হাড় দুটো পায়ে মানে 1, একটা লেগে ক্ষেত্রে থাকে কটা? 7টা। মেটাটার্সাল দু পায়ে 10টা মানে 5 5 10, এবং ফ্যালেঞ্জেস থাকে 14 14 28টা। সো টোটাল ইজ যদি কাউন্ট করো দেখো দিস ইজ 126। সো এই হলো আমাদের অ্যাপেন্ডিকুলার স্কেলিটনের বোনসের সংখ্যা। যদি শুধুমাত্র প্রশ্ন করে হ্যান্ড বোনের সংখ্যা কত, হাতের হাড়ে কতগুলো সংখ্যা আছে, কাউন্ট করে ফেলো। দেখো কার্পালে আছে 16, মেটাকার্পাল আছে 10, সো 26, ফ্যালেঞ্জেস আছে 28, সো 54, 54টা হাড় আছে আমাদের দুটো হাতে। একটা হাতে কত? 27টা, 27। ঠিক যদি প্রশ্ন করে পায়ের ফুট বা অ্যাঙ্কলেটে কতগুলো হাড় আছে, দেখো 14টা, 14 + 10 24 + 28 মানে 52। একটা
হাতে কতগুলো পায়ের ফুটে কতগুলো বোন আছে? 26টা, 26, দুটো পায়ে 52। তাহলে খুব ইজিলি যদি প্রশ্ন করে আমাদের শরীরে কোন জায়গাতে সব থেকে বেশি বোন পাওয়া যায়, মোস্ট বোন, ইজিলি উত্তর দেবে কি? হ্যান্ড বোন, কারণ একটা হাতে কটা পেলাম? 27। আর যদি ঠিক তোমাদের জিওগ্রাফির মতো দেখবে প্রশ্ন করে থাকে যে লিটারেসির দিক থেকে, পপুলেশনের দিক থেকে সেকেন্ড ডিস্ট্রিক্ট কোন জেলা আমাদের পার্টিকুলার ওয়েস্ট বেঙ্গলে, সেক্ষেত্রে যদি প্রশ্ন করে আমাদের শরীরে সেকেন্ড মোস্ট বোন, দ্বিতীয়তম কোন বোন আছে, কারণ বুঝতেই পারছো বিসিএস এর ট্রিকি প্রশ্ন আসছে, সেক্ষেত্রে কী পেলাম? 26 কে ছিল? ফিট বা ফুট, আমাদের পায়ের পাতার অংশে, পায়ের অ্যাঙ্কলেট অংশে পাওয়া যায় 26টা বোন। সো সব থেকে বেশি বোন পাওয়া যায় হাতে, যেখানে 27। সো টোটালটা কাউন্ট করলে বুঝতে পারছো 126, আগে পেয়েছিলাম 80, সো টোটাল ইজ 206। এই হলো আমাদের বোনসের সংখ্যা। প্রত্যেকটা পার্টের তোমাদের আমি ছবি দেখাবো, আরও ডিটেলসে জানাবো। দেখো, পেক্টোরাল গার্ডেল, দিস ইজ শোল্ডার গার্ডেল, আমাদের কাঁধের অংশটা, বুঝতেই পারছো এই রিং রিং ফর্মেশনটা আমাদের পাঁজরের হাড়। এবার কাঁধের এই অংশটাকে বলে যে ক্লাভিকাল। দেখো পিছনের দিকে, পিঠের দিকে সেই ট্রায়াঙ্গুলার শেপড অর্গান যেটা বোনস থাকে, স্ক্যাপিউলা। হাতের এই জায়গাগুলো, বিশেষ করে আমাদের কাঁধের এই জায়গাগুলো জয়েন্ট থাকে, আমি জয়েন্টের ছবিও তোমাদের বলবো কটা কি জয়েন্ট থাকে। হাতের হাড়টা বুঝতেই পারছো, হিউমেরাস, দেন আমাদের কনুই তো একটা জয়েন্ট আছে, দেন রেডিয়াস আর আনলা। ঠিক তারপরে দেখো যদি হাতের পুরো ছবিটা দেখে নিই, বুঝতেই পারছো দেখো হিউমেরাস গোটা অংশটা জুড়ে রয়েছে, এরপরে রয়েছে কনুইয়ের সেই জয়েন্ট, এবং তারপরে আছে রেডিয়াস আনলা। দেন দেখো কার্পাল মানে সেই আমাদের কবজি এই অংশটা, দেন মেটাকার্পাল মানে হাতের পাম, এবং ফিঙ্গার মানে হচ্ছে ফ্যালেঞ্জেস। তো এখান থেকে যেগুলো প্রশ্ন আসে, যেগুলো বলেছি দেখো দিয়ে দিয়েছি আমি তোমাদের জন্য। 27 একটা হ্যান্ডে থেকে থাকে, দুটো হাতে 54। আমবোন যদি নাম প্রশ্ন করে থাকে, দিস ইজ হিউমেরাস রেডিয়াস আনলা, এটা আম, আর হ্যান্ড মানে জাস্ট এটুকু। পেক্টোরাল গার্ডেলে কোন কোন হাড় থাকে? ক্লাভিকাল আর স্ক্যাপিউলা, দ্যাটস ইট। নেক্সট ওয়ান, পেলভিক গার্ডেলে দেখো আমাদের কোমরের বোনসার রিজিয়নে যেটুকু আছে, বুঝতেই পারছো কোমরের দুটো হাড় থাকে, আমাদের ইস্চিয়াম, ইলিয়াম, এই দুটো হাড় থাকে বেসিক্যালি। এই কক্সিস রিজিয়ন যেখান থেকে আমাদের পূর্বপুরুষের লেজের উৎপত্তি হয়েছিল। দেন দেখো হিপ জয়েন্ট, একটা জয়েন্ট দিয়ে আমাদের ফিমারের কিন্তু কানেকশন হয়ে গেছে। দেন আমরা যদি পায়ের ছবিটা দেখে নিই, দেখো এই জায়গাটা আমাদের জয়েন্ট আছে, হিপ জয়েন্ট দিয়ে কিন্তু এই ফিমার আমাদের শরীরের সব থেকে লম্বা বা লার্জেস্ট হাড় বলা হয়। দেখো প্যাটেলা, দিস ইজ বলা হয় কিন্তু আমাদের হাঁটুর মালাই চাকি। দেন দেখো দুটো বোনস এখানে অ্যাটাচ হয়েছে, ঠিক রেডিয়াস আনলার মতো, দেখো টিবিয়া আর ফিবিউলা। দেখো দেখেই বুঝতে পারছো ফিবিউলা এতটা পাতলা টিবিয়ার থেকে। তো এই প্রশ্নটা তোমরা মাথায় রেখো, আমাদের শরীরের সব থেকে থিনেস্ট বোন, সব থেকে পাতলা বোন, সেটা হলো ফিবিউলা। ফিবিউলা আমাদের শরীরে এত পাতলা বোনস বলে ওই এরিয়ায় পায়ের হাড় আমাদের খুব ইজিলি কিন্তু ভেঙে যায় কোনো কারণে জোর আঘাত পেলে। এবং দেখো টার্সাল হচ্ছে সেই পায়ের গোড়ালি, মেটাটার্সাল পায়ের পাম, ফ্যালেঞ্জেস মানে আঙুল। সো এই হলো আমাদের পায়ের অংশটা। ঠিক সেম অ্যাজ আমি দেখো পয়েন্ট ওয়াইজ দিয়ে রেখেছি তোমাদের জন্য। 26 একটা ফিটে থাকে পায়ের পাতায়, দুটো পাতায় 52। ফিবিউলা ইজ দ্য থিনেস্ট বোন, নি বোন, আমাদের হাঁটুর বোনসের নাম প্যাটেলা। পেলভিক গার্ডেলে থাকে ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস, তিনটায় নিয়ে অ্যাকচুয়ালি দুদিকে দুটো বোনস আছে। এই হলো আমাদের মোটামুটি বলা যেতে পারে অ্যাপেন্ডিকুলার স্কেলিটন পার্ট। এবার আমরা আসছি জয়েন্ট পার্ট, বুঝতেই পারছো যেখানে আমাদের বোনসের যে জয়েন্টগুলো রয়েছে। জয়েন্ট আমাদের শরীরে 4টে জয়েন্ট থাকে। দেখো বল অ্যান্ড সকেট জয়েন্ট, যেটা আমাদের হিপ জয়েন্ট বা শোল্ডার জয়েন্ট নামে পরিচিত। মানে বুঝতেই পারছো একটা থাকে এই আমাদের হাতের কাঁধের কাছে, আর হিপ মানে একটু আগে দেখালাম কোমরের সাথে যে ফিমার আমাদের থাই অংশটা জোড়া আছে, এই অংশটায় পাওয়া যায়। হিন জয়েন্ট যেটা পাওয়া যায় এলবো, মানে বুঝতে পারছো কনুই, বা আমাদের এক্ষেত্রে পাওয়া যায় দেখো নি, হাঁটুতেও পাওয়া যায়, বা ফিঙ্গার টো, আঙুলের গাঁটে গাঁটে, ঠিক আছে। নেক্সট ওয়ান ইজ স্যাডেল জয়েন্ট, যেটা রিস্ট বা অ্যাঙ্কলেটে পাওয়া যায়, পায়ের আমাদের অ্যাঙ্কলেটে। আর পাইভট জয়েন্ট যেটা পাওয়া যায় স্কাল অ্যান্ড ভার্টিব্রি, মানে বুঝতেই পারছো আমাদের মাথার ঠিক এই যে স্কাল এবং ভার্টিব্রি কশরুকা, যে কারণে আমরা এই ঘাটটাকে মুভ করতে পারি, এই জয়েন্টের নামই কিন্তু পাইভট জয়েন্ট। জায়গা দিয়ে দিয়ে নিজেদের শরীরের জায়গা অংশ দিয়ে দিয়ে কিন্তু নিজেরা মনে রাখবে কোথায় কোন জয়েন্টটা দেখতে পাওয়া যায়। তো চলো কিছু বোনসের ডেফিসিয়েন্সি তোমাদের দেখিয়ে দিই এবং তারপরে আমরা জয়েন্টগুলোর ছবি দেখে নেবো। তো দেখো অস্টিওপোরেসিস একটা বোনসের ডেফিসিয়েন্সি, দিস ইজ দ্য ডিকে অফ বোন, হাড় ক্ষয়ে যাওয়াকে বলে অস্টিওপোরেসিস। অস্টিওম্যালেশিয়া হচ্ছে সফটি অফ বোনস, হাড়টা নরম হয়ে যাওয়াটাকে বলে অস্টিওম্যালেশিয়া। এবং লাস্ট পয়েন্ট আছে দেখো আর্থারাইটিস। আর্থারাইটিস মানে হচ্ছে ইনফ্লামেশন বিটুইন টু জয়েন্ট,
দুটো জয়েন্টে যখন ঘর্ষণ হয় ওই জয়েন্টে একটা ফ্লুইড পাওয়া যায় যার নাম সাইনোভিয়াল ফ্লুইড, এবং সেই সাইনোভিয়াল ফ্লুইডটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে গেলে তার ফার্স্ট স্টেপটা বলে স্পন্ডোলাইটিস, সেকেন্ড স্টেপটাকে বলা হয় আর্থারাইটিস। সো জয়েন্টের কিছু ছবি দেখিয়ে দিই। দেখো, দিস ইজ বল অ্যান্ড সকেট জয়েন্ট, যেটা আমাদের এই কাঁধের অংশে দেখা যায়, বা আমাদের পার্টিকুলার কোমর থেকে থাই অংশটা যে জায়গাটা অ্যাটাচ আছে সেই জায়গাটা দেখতে পাওয়া যায়। হিং জয়েন্ট, বুঝতে পারছো, এই যে আমাদের একদম কোনোই অংশটা দেখতে পাওয়া যায়, বা ফিঙ্গার টো বা হাঁটু মালাই চাকিতে থাকে। নেক্সট ওয়ান ইজ পাইভট, দেখো মাথার খুলিটা নাড়ানো যাচ্ছে, এই অংশটাতে ঘাড়ের কাছটা থাকে আমাদের। নেক্সট ওয়ান ইজ গ্লাইডিং, হাতের রিস্ট বা আমাদের পার্টিকুলার পায়ের অ্যাঙ্কলেটের কাছে। আর গ্লাইডিং আর স্যাডেল বলে রাখি, দুটোর নাম কিন্তু সেম, দুটো অংশই কিন্তু এই অংশে দেখতে পাওয়া যায়। তো এটার আলাদা আলাদা ডিফারেন্ট নাম দেওয়া আছে, কাজ কিন্তু সেম। এই রিস্ট বা আমাদের হাতের এই পাম বা পায়ের অ্যাঙ্কলেট রিজিয়ানে কিন্তু বেসিক্যালি এটা দেখতে পাওয়া যায়। তো এখান থেকে কিছু শর্ট প্রশ্ন তোমাদের জন্য দেওয়া রইল আমার। দেখো, হুইচ সিস্টেমস হেল্পস ইন মুভমেন্ট অ্যান্ড লোকোমোশন, দিস ইজ স্কেলিটাল সিস্টেম। অ্যানিমাল উইদাউট স্কেলিটন, দিস ইজ কল্ড স্পঞ্জ। কোন অ্যানিমালের স্কেলিটাল সিস্টেম নেই, সেটা হলো স্পঞ্জ। হোয়াট আর দ্য কম্পোনেন্ট অফ স্কেলিটাল সিস্টেম, বুঝতেই পারছো, বোনস, মাসেল, কার্টিনেজ। তরুণাস্থি মাসেল এবং আমাদের বোনস নিয়ে তৈরি। বোনস নিয়ে স্টাডি করাকে কি বলে, অস্টিওলজি। স্টাডি অফ মাসেল, মাসেল নিয়ে স্টাডি করাকে কি বলে, মায়োলজি। কার্টিলেজ নিয়ে স্টাডি করাকে কি বলে, ক্রন্ডোলজি। আগেও বলেছি দুটো বোনসের সংযোগস্থলকে কি বলে, লিগামেন্ট। আর একটা বোনসের সাথে একটা মাসেলের সংযোগস্থলকে কি বলে, টেন্ডন। তো এইগুলো, এই প্রশ্নগুলো কিন্তু রিসেন্ট 2 বছরে এসএসসি বা রেলের গ্রুপ ডি বা পিএসসির মতো এক্সামে কিন্তু খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো এসেছে। তো সেই প্রশ্নগুলোই তোমাদের জন্য আমার দেওয়া থাকলো। এখানেই শেষ নয়, প্রশ্ন নিয়ে ডিসকাশন কিন্তু চলবে, কারণ এই টপিকটা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ ইম্পর্টেন্ট এবং ততটাই একটা ভাস্ট টপিক। সেই জন্যই আমাদের কিন্তু পড়াশোনাটা আরও খানিকটা চালিয়ে যেতে হবে, প্রিপারেশন কমপ্লিট করতে হলে। চালাবো তবে একটা ছোট্ট ব্রেকের পর। কিন্তু ব্রেকে যেতে যেতে আপনার কাছে একটা প্রশ্ন আমার থাকবে স্যার, এটা একদম একটু অন্যরকম প্রশ্ন। একটা প্রাপ্তবয়স্কের মানুষের হাড় কি বাড়ে? এরকম আমরা অনেক সময় শুনেছি যে হাড় ক্ষয়ে যায় বা হাড় বাড়ে। এই দুটোই কি সায়েন্টিফিক্যালি বা মেডিকেলি সঠিক টার্ম? না, অ্যাকচুয়ালি হাড় কিন্তু বাড়ে না, বা হাড় ক্ষয়ে যায় সেটা কারণ হচ্ছে আর্থারাইটিস বা স্পন্ডোলাইটিস। আমাদের বিভিন্ন রকম ইউরিক অ্যাসিড বা এগুলোর প্রভাব যখন বাড়তে থাকে তা গাউটের মতন ডিজিজ দেখতে পাওয়া যায়। কিন্তু হাড় ঠিক বাড়ে না, হাড়ের খণ্ড হয়ে যায়। মানে যে হাড়টা ধরুন একটা পার্টিকুলার আমাদের একটা গোটা অংশ জুড়ে অবস্থান করছে, সেটা যেহেতু তার যত বয়স বাড়ছে, এজ বাড়ার সাথে সাথে এটা সফট হচ্ছে, তার আগের মতো ক্ষমতা থাকছে না, সেটা কখনো কখনো ওই যে ভেঙে যাওয়া অংশটা, যেটা ক্ষয়ে যাওয়া অংশটা, শোনা যায় যে ওটা নাকি বেড়ে গেছে। এটা কিন্তু পুরোপুরি ভুল কনসেপ্ট। এটা শুধু আমাদের একটা বলতে পারেন প্রচলিত ব্যবহার চলে মানে এসেছে। হাড় বেড়ে গেছে এই কথাটা আজ থেকে আমরা আর বলবো না। একদমই না। একদম স্যার, একটা ছোট ব্রেকের পর আবার দেখা হচ্ছে ক্লাসে, সঙ্গে থাকুন আপনারাও।